ক্লাস 9 এর ইউনিট 9 এ লেসন 1 আমরা দেখতে পাচ্ছি আনকনভেনশনাল জবস অর্থাৎ অপ্রচলিত কাজ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন অফিসিয়াল কর্মকর্তাকে যিনি তার ল্যাপটপের সামনে বসে আছেন এবং দেখতে পাচ্ছি একজন লোক যিনি কুমিরের মাথার ভেতর দাঁড়িয়ে কসরত দেখাচ্ছেন, বিভিন্ন ধরনের কাজকর্ম বা খেলা দেখিয়ে যাচ্ছেন। আমরা লার্নিং আউটকামসে দেখব অর্থাৎ শিক্ষণ ফলে দেখব। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, অধ্যায়টি পড়ার পর আমরা সক্ষম হব ডিসক্রাইব ফ্যামিলিয়ার অবজেক্টস, পরিচিত বস্তুর বর্ণনা করতে, রিড ইন্টেন্সিভলি অ্যান্ড এক্সটেন্সিভলি, মনোযোগ সহকারে এবং বিস্তৃতভাবে পাঠ করতে, পার্টিসিপেট ইন ডিবেট ডিসকাশন, বিতর্ক এবং আলোচনায় অংশগ্রহণ করতে, রাইট অ্যাবাউট জবস অ্যান্ড সিচুয়েশনস, বিভিন্ন ধরনের চাকরি এবং পরিস্থিতি সম্পর্কে লিখতে, রিড ফর স্কিমিং, স্ক্যানিং অ্যান্ড ইনফারিং, দ্রুত মনোযোগ সহকারে দেখে এবং অনুমান করে পড়তে। চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়, লেসন 1 জবস অ্যারাউন্ড অর্থাৎ চতুর্দিকের কাজ। মেনি of us think that we must have a steady big job to be happy in life. Is that always true? Look at the picture and discuss in pairs what you see in it. আমরা অনেকেই ভাবি যে জীবনে সুখী হওয়ার জন্য একটি স্থির ভালো চাকরি প্রয়োজন। এটি কি সবসময় সত্যি? নিচের ছবির দিকে তাকাও এবং কি দেখছো তার জোড়ায় জোড়ায় আলোচনা করো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি নার্সারি, সুন্দর নার্সারির ছবি। বিতে রিড দ্য টেক্সট, ইট ইজ অ্যাবাউট এ ইয়াং এন্টারপ্রেনার সাইদ কামাল, নোটিস হোয়াট হি থিংস অ্যাবাউট জব অ্যান্ড হ্যাপিনেস, দেন আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। মূল পাঠটি পড়ো। এটি এক উদ্যোক্তা যুবক সাইদ কামাল সম্পর্কে। লক্ষ্য করো চাকরি এবং সুখ নিয়ে তিনি কি চিন্তা করেন, তারপর তা অনুসরণ করে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। I know you will wonder if I say the best thing that ever happened to me was when I lost my job. Yes, really. আমি জানি তুমি অবাক হবে যদি আমি বলি যখন আমি আমার শেষ চাকরি হারাই তখন সবচেয়ে ভালো ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সত্যি। I was a desk clerk in an office. আমি একটি অফিসের অভ্যর্থনা কেরানি হিসেবে জড়িত ছিলাম। But believe me, I never liked my job. কিন্তু বিশ্বাস করো আমি আমার চাকরি কখনোই পছন্দ করিনি। নাথিং ক্যান বি মোর বোরিং দ্যান বিইং স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন। সারাদিন অফিসে কম্পিউটার এবং টেলিফোন নিয়ে ব্যস্ত থাকার চেয়ে নিরানন্দ আর কিছু হতে পারে না। সো আফটার 2 years or so I decided to leave my job though I had good salary there. Now I am an owner of a nursery, planting seeds, budding, grafting, taking care of sapling, cleaning and the flower beds, and spending time with trees are full-time job. সুতরাং 2 বছর পর আমি আমার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, যদিও সেখানে আমি ভালো বেতন পেতাম। এখন আমি একটি নার্সারির মালিক। বীজ বপন, অঙ্কুরোদ্গম ঘটানো, কলম জোড়া দেওয়া, চারা গাছের যত্ন নেওয়া, ফুলের বীজতলা পরিষ্কার করা, গাছের সময় দেওয়া, আমার সম্পূর্ণ পূর্ণ কাজের জন্য আমি তাতে ব্যয় করছি। আই স্টার্ট ওয়ার্ক ভেরি আর্লি, আমি খুব দ্রুত আমার কাজ শুরু করি। ইন সামার আই ইউজুয়ালি লিভ হোম অ্যাট 5:30 in the morning, বাট ইন উইন্টার নট আনটিল অ্যাবাউট 7. গ্রীষ্মকালে আমি সকাল 5:30টায় ঘর ত্যাগ করি, কিন্তু শীতকালে 7টার আগে নয়। আই হ্যাভ এ স্মল হাট ইন মাই নার্সারি, আমার নার্সারিতে একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে। দেয়ার ক্যান নট বি এনি মোর প্লেজার ফর মি হোয়েন আই সি দ্য মুন ফ্রম দেয়ার অর ওয়াক থ্রো দ্য ট্রিজ ইন দ্য সফট মুনলাইট নাইট। আমার জন্য এর চেয়ে আনন্দ আর কি হতে পারে যখন আমি সেখান থেকে চাঁদ দেখি বা কোমল চাঁদনি রাতে গাছের মধ্য দিয়ে হেঁটে যাই। দ্য উইন্টার ইজ জাস্ট ওভার, সো আই এম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার গার্ডেন। শীতকাল মাত্র শেষ হলো, তাই আমি শীতকালীন ফুলের বাগান পরিষ্কার করছি। নাও আই এম বিজি ইন প্রডিউসিং মোর টিম্বার অ্যান্ড মেডিকেনাল প্ল্যান্টস, timber and medicinal plants which people will buy from July. আমি এখন কাঠ এবং ঔষধি জাতীয় চারা উৎপাদনে ব্যস্ত যা জুলাই মাসে মানুষ কিনবে।
Every season is so different and I love them all. প্রতিটি ঋতুই ভিন্ন এবং আমি তাদের সবগুলোই পছন্দ করি. When I compare my present days with the past, I simply can't understand how I could survive there in my previous job. যখন আমি আমার বর্তমান দিনগুলোর সাথে অতীতকে তুলনা করি তখন আমি সাধারণভাবে বুঝতে পারি না কিভাবে আমি পূর্বের চাকরিতে টিকেছিলাম. I simply can't understand how could I survive there in my previous job. I love nature. I just love working outside in the open air after all those months in a stuffy office. Gadgets never attract me and perhaps will never. আমি প্রকৃতিকে পছন্দ করি. অতগুলো মাস শ্বাসরুদ্ধকর অফিসে কাটানোর পর বাহিরে খোলা বাতাসে কাজ করতে আমি পছন্দ করি. যন্ত্র আমাকে আকর্ষণ করতে পারে না এবং সম্ভবত কখনোই পারবে না. I am not married. I do my own work, even cook my own food. আমি বিবাহিত নই. আমি আমার নিজের কাজ এমনকি আমার নিজের খাবার রান্না করি. I try not to depend on others for the work which I myself can do. Often my friends are annoyed with me. They say I should engage a maid for household chores. আমি যা নিজে করতে পারি সে কাজের জন্য আমি অন্যের উপর নির্ভরশীল হতে চেষ্টা করি না. প্রায়শই আমার বন্ধুরা আমার উপর বিরক্ত হয়. তারা বলে আমার গৃহস্থালী টুকিটাকি কাজ করার জন্য একজন কাজের মেয়ে নিয়োগ দেওয়া উচিত. They are not happy to see me in this rustic life. They are professionals. They earn a lot, maybe much more than me. But I think I enjoy my work more. তারা বলে আমার গৃহস্থালীর কাজ করার জন্য একটি মেয়ে নিয়োগ দেওয়া উচিত. তারা এই গ্রাম্য জীবনে আমাকে দেখে সুখী হয় না. তারা পেশাজীবী, তারা প্রচুর আয় করে, হতে পারে আমার চেয়ে বেশি, কিন্তু আমি মনে করি যে আমি তাদের কাছ থেকে অনেক বেশি নিজের কাজ উপভোগ করি. At weekends I often go countryside, sometimes with my friends, sometimes alone. I love collecting unknown saplings. সপ্তাহের শেষ দিনগুলিতে আমি প্রায়শই গ্রামে যাই, মাঝে মাঝে বন্ধুদের সাথে অথবা একা. আমি অপরিচিত চারাগাছ সংগ্রহ করা পছন্দ করি. I have another hobby. I love collecting stamps. I have a Russian stamps during the period of Lenin. I don't watch TV. Almost everyone has a TV set these days, but I don't have any. So how is that? আমার আরেকটি শখ আছে. আমি স্ট্যাম্প সংগ্রহ বা ডাকটিকিট সংগ্রহ করি. আমার নিকট লেনিনের সময়কালের একটি রাশিয়ান স্ট্যাম্প আছে. আমি টেলিভিশন দেখি না. এই দিনগুলোতে প্রায় প্রত্যেকেরই টিভি সেট আছে, কিন্তু আমার নেই. এটি কেমন? The only problem I face is I do not earn enough money in all seasons. The winter and the rain are two busy seasons for me, but it's okay. Maybe I do not earn enough like many other people around me, but I at last earn enough for my family, employees and me to run a decent life. I must say I am very happy man. আমার একমাত্র সমস্যা আমি মোকাবেলা করি, আমি সকল ঋতুতে পর্যাপ্ত উপার্জন করতে পারি না. শীত এবং বর্ষা আমার জন্য খুব ব্যস্ত ঋতু, কিন্তু এটি ঠিক আছে. হতে পারে আমার চারপাশের লোকের মতো আমি পর্যাপ্ত আয় করতে পারি না, কিন্তু আমি আমার পরিবার, কর্মচারীবৃন্দ এবং আমার সকল সুন্দর জীবনযাপনের জন্য অন্তত পর্যাপ্ত পরিমাণ আমি আয় করি. আমি অবশ্যই বলবো যে আমি একজন সুখী মানুষ. Questions. What is the best thing that ever happened to this man? এই লোকটির এ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার মধ্যে কোনটি সবচেয়ে ভালো? আনসার. লুজিং হিজ লাস্ট জব ইজ দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড টু দিস ম্যান. এই লোকটির এই যাবৎ পর্যন্ত ঘটে যাওয়ার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে ভালো হলো তার শেষ চাকরিটি হারানো. হোয়াই ডাজ কামাল লাইক হিজ জব? কেন কামাল তার পেশা পছন্দ করে? আনসার. কামাল লাইকস হিজ জব বিকজ হি ক্যান সি দ্য মুন ফ্রম হিজ নার্সারি অর ওয়াক থ্রো দ্য ট্রিজ ইন দ্য সফট মুনলাইট নাইট. কামাল তার চাকরি পছন্দ করে কারণ সে তার নার্সারি থেকে চাঁদ দেখতে পারে অথবা কোমল চাঁদনি রাতে গাছের মধ্য দিয়ে হাঁটতে পারে. হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ হিজ জব? তার কাজের সমস্যা কি? আনসার. হি ক্যান নট আর্ন এনাফ মানি in all seasons. It is the problem with his job. সে
সব ঋতুতে যথেষ্ট উপার্জন করতে পারে না, এটি তার কাজের সমস্যা। When does he earn most money? সে কখন বেশি উপার্জন করেন? He earns enough much money during the winter and rainy season. শীত এবং বর্ষা ঋতুতে তিনি সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন। What attitude do you find here in Kamal when you read these lines? Maybe I do not earn enough like many other people around me, but at least I earn enough for my family, employees and me to run a decent life. Answer: he feels satisfaction. He knows that dissatisfaction is the main cause of being unhappy. He wants to lead his life in a decent way without frustration. তিনি সন্তুষ্ট বোধ করেন, তিনি জানেন যে অসন্তুষ্টি অসুখী হওয়ার মূল কারণ। তিনি হতাশামুক্ত একটি সুন্দর জীবন যাপন করতে চান। Ask and answer the questions about Kamal. Use the clues given. প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং কামাল সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রদত্ত সংকেতগুলো ব্যবহার করো। এক্সাম্পল: ইজ হি ম্যারিড? কোয়েশ্চেন: ইজ হি ম্যারিড? এখানে বসবে, খালি ঘরে বসবে ইজ হি ম্যারিড। নো, হি ইজন্ট ম্যারিড। ইজ হি হ্যাপি? নাম্বার ওয়ানে বসবে ইজ হি, খালি ঘরে বসবে ইজ হি হ্যাপি। আনসার হবে ইয়েস, হি ইজ হ্যাপি। নাম্বার টু, হোয়েন ডাজ হি লিভ home in summer? When does he leave home in summer? তিনি কখন গ্রীষ্মকালে বাসা ত্যাগ করেন? আনসার: he usually leaves at home 5:30 in the morning. তিনি সাধারণত সকাল 5:30টায় বাড়ি ত্যাগ করেন। নাম্বার 3, what does he do at the weekend? What plant does he produce after winter? What plant does he produce after winter? শীতের পর তিনি কি চারা উৎপাদন করেন? He produces more timber and medicinal plants after winter. শীতের পর অধিক কাঠ এবং ওষুধ জাতীয় চারা তিনি উৎপাদন করেন। What does he do at the weekend? তিনি সপ্তাহের ছুটির দিনগুলোতে কি করেন? আনসার: he often goes countryside at the weekend. তিনি প্রায়শই সাপ্তাহিক ছুটির দিনে গ্রামে যান। নাম্বার 5, what does he collect? তিনি কি সংগ্রহ করেন? He collects saplings and stamps. তিনি চারাগাছ এবং ডাকটিকিট সংগ্রহ করেন। Number D, look at the following table. The left column shows some positive aspects of Said Kamal's character. Add some more to the list. Also find out some aspects of Said that you think unacceptable and write them in the right column. নিচের ছকটি দেখো, বাম কলামে সাইদ কামালের চরিত্র সম্পর্কিত কিছু ভালো বৈশিষ্ট্য দেখানো হয়েছে। তালিকাটির সাথে আরও কিছু যোগ করো। কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করো যা তুমি মনে করো অগ্রহণযোগ্য এবং সেগুলো ডান পাশের কলামে লেখো। দেখতে পাচ্ছি গুড অ্যাসপেক্টস অফ সাইদ, যেমন সিম্পল, ডিলিজেন্ট, লাভস নেচার, কেয়ারিং এক্সেট্রা। তাহলে আমাদেরকে এখানে সাইদ কামালের কিছু ভালো বৈশিষ্ট্য এখানে অ্যাড করতে হবে এবং যা আনঅ্যাকসেপ্টেবল কিছু এক্সপেক্ট সেগুলো এখানে বসাতে হবে। তাহলে আমরা লিখছি সাইদ কামাল এর ভালো বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিম্পল সাধারণ, ডিলিজেন্ট কঠোর পরিশ্রমী, লাভস নেচার প্রকৃতি প্রেমিক, কেয়ারিং যত্নশীল, ক্রিয়েটিভ হতে পারে CREATIV ক্রিয়েটিভ, এখানে হতে পারে আর্লি রাইজার ARLY আর্লি রাইজার RISIR আর্লি রাইজার, ইন্ডিপেন্ডেন্ট INDEPENDENT ইন্ডিপেন্ডেন্ট এক্সেট্রা। আনএক্সেপ্টেবল অ্যাসপেক্টস অফ সাইদ যেমন ওল্ড ফ্যাশনড অর্থাৎ পুরানো ধাঁচের, লোনার নির্জনতা প্রিয়, রাস্টিক গ্রাম্য, এখানে রাস্টিক হবে REUSTIC রাস্টিক, এখানে হবে ডাজ নট ওয়াচ টিভি DOESNOT ডাজ নট ওয়াচ টিভি এক্সেট্রা। তাহলে এভাবে আমরা বসিয়ে দিতে পারি। চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়। রাইট এ প্যারাগ্রাফ অন সাইদ কামাল, টেক ইউর ক্লুজ ফ্রম ডি। সাইদ কামাল সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো, ডি থেকে ধারণা নাও, এটা তোমাদের নিজস্ব কাজ। আই মাস্ট সে আই এম ভেরি হ্যাপি ম্যান,
ডু ইউ অ্যাগ্রি উইথ সাইদ, রাইট ওয়াই অর ওয়াই নট? আমি অবশ্যই বলবো যে আমি একজন সুখী মানুষ। তুমি কি সাইদের সাথে একমত? লেখো কেন এবং কেন নয়। তোমাদের ব্যক্তিগত কাজ করে তোমরা সম্পন্ন করবে।